Okay, so hello everyone. Hello, my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখ আমরা এখানে পড়ছিলাম হচ্ছে অ্যাডভান্স ম্যাথের কমপ্লিট সিরিজ অন্য সব কম্পিটিটিভ এক্সামের জন্য। আহ, যে চ্যাপ্টারটা আমরা পড়ছি তার নাম জিওমেট্রি। আজকে ক্লাস নাম্বার 11 আমরা আজকে পড়বো সার্কামসেন্টার বা সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টর। কি আমি বলছি তার আগে একটু ক্ল্যারিফাই করি। যাই পড়াচ্ছি কেন, এসএসসি সিজিএল সিএইচএসএল মেন্স লেভেল অব্দি কভার হবে, রেলওয়ে সিবিটি 1 সিবিটি 2 কভার হবে, সিডিএস কভার হবে, এবং অন্যান্য যে সমস্ত এক্সাম প্রত্যেকটা এক্সামের জন্য কভার হবে। তোমরা দা কনসেপ্ট বাই শুভম সেই প্লেলিস্ট সেকশনে গেলে দেখবে এই সিরিজটা তো পড়বেই, প্লাস পাশাপাশি 650 কোশ্চেন জিওমেট্রি সলভ করানো আছে, এটা অবশ্যই করবে। এছাড়া দেখো প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, গোটা অ্যারিথমেটিক পড়ানো হয়ে গেছে। পুরোটা একসাথে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এখানে আসবে। 138টার মতো ভিডিও আছে এখন, ঠিক আছে? এর বাইরে কি দরকার? শুধু মক টেস্ট দাও এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করো, তাছাড়া কিচ্ছু লাগবে না। আমি 50-তে 50 স্কোর করেছি বহুবার, 90-তে 90 স্কোর করেছি মেন্সে। তোমরাও এটা 100% স্কোর করতে পারবে যদি আমার কথাটা শোনো, ঠিক আছে? সময় নষ্ট না করে লেটস শুরু করি, ঠিক আছে? আমরা পড়বো আজকে, মেনলি পড়বো হচ্ছে সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টর। কি হয় জিনিসটা, খায় না মাথায় দেয়, দেখছি চলো। ধরো একটা ট্রায়াঙ্গেল আছে, কথার কথা, একটা ট্রায়াঙ্গেল আছে। ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, আবার ধরো এটা একটা ট্রায়াঙ্গেল। ধরো দুটোই ট্রায়াঙ্গেল একটা, ঠিক আছে? কি বলছি শুনবে ভালো করে। এখান থেকে যদি এর উপর এরকম একটা 90 ডিগ্রি ড্র করি, শীর্ষবিন্দু থেকে যদি 90 ডিগ্রির উপর ড্র করি, ধরো ট্রায়াঙ্গেল এ বি আর সি, শীর্ষবিন্দু থেকে যদি 90 ডিগ্রির উপর ড্র করি, এটাকে আমরা বলবো হচ্ছে অল্টিটিউড। কিন্তু এই শীর্ষবিন্দু থেকে না এসে যদি বিষয়টা এমন হয়, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আসছে, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে আসছে, 90 ডিগ্রি হচ্ছে, কিন্তু পাশাপাশি একটা শর্ত ফলো করছে, এটাও 90 ডিগ্রি, কিন্তু এটাকে দুটো সমান ভাগে ভাগ করছে। দেখো এটাকে যদি এই ওপর দিকে বাড়াই আমরা, এটাকে যদি আমরা ওপর দিকে বাড়াই, এটা নট ভার্টেক্স, সেই ভার্টেক্সে মিট করছে না। কি বললাম বুঝতে পারলে? সেটা ভার্টেক্সে মিট করছে না। এই ভার্টেক্সে মিট না করার যে ব্যাপারটা, এই ভার্টেক্সে মিট না করার যে এই ভার্টেক্সে মিট না করার যে ব্যাপারটা, এটাকে আমরা বলছি সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টর। সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টর। দুটোই দুটোই 90 ডিগ্রি, একটা শুধু এই অপোজিট ভার্টেক্স থেকে আসছে, আর একটা ভার্টেক্স থেকে আসছে না। এবার তাহলে কি এমন হতে পারে কখনো যে একটা ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা এমন একটা কিছু ড্র করছি সেই ভার্টেক্স থেকে, যেটা অবভিয়াসলি এখানে 90 ডিগ্রি করছে, আবার এটাকেও সমান ভাগে ভাগ করছে। যেমন কি ধরো এ বি সি, এখানে যদি বলি আমি এই পয়েন্টটার নাম যদি ডি ধরো, তাহলে এডি ইকুয়ালস টু ডিসি। এটা এখানে এটা রয়েছে। আবার আমি বলছি এডি দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু বিসি। দুটো কন্ডিশন যদি একসাথে ফুলফিল করে, আমরা এটাকে তো অল্টিটিউড বলছি, প্লাস এটাকে আমরা সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টরও বলবো। সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টর, ঠিক আছে? অল্টিটিউডও বলবো, সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টর বলবো। এটা এটা কোন ক্ষেত্রে হয় বলো তো? এটা স্পেশালি আইসোস্কেল ট্রায়াঙ্গেল বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রেও হতে পারে এটা, ঠিক আছে? কোনো সমস্যা নেই। এবার দেখ, যদি এটা গেল 1 নম্বর পয়েন্ট, রাইট? 2 নম্বর পয়েন্টে আসি। কি বলছি একটু ভালো মতো বুঝবে। একটা ট্রায়াঙ্গেল আছে, সেই ট্রায়াঙ্গেলের যদি এইখানে সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টর একটা পয়েন্ট এটা রয়েছে, একটা পয়েন্ট এটা রয়েছে, যদি এটা মনে হচ্ছে না, দাঁড়াও, এখান থেকে মনে হচ্ছে পয়েন্টটা, এখান থেকে মনে হচ্ছে, আর একটা পয়েন্ট যদি এখান থেকে আসে মনে হচ্ছে। এই তিনটে পয়েন্ট ধরো একটা ট্রায়াঙ্গেলের এ বি সি, তিনটে সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টর যে পয়েন্টে মিট করে তার নাম দিই আমরা এস, বা এই পয়েন্টটাকে বলে থাকি আমরা
সার্কাম সেন্টার, রাইট? বা লম্ব কেন্দ্র, ঠিক আছে। দেন আসো 3 নম্বর পয়েন্ট। একটা জিনিস খেয়াল করবে এখানে, সেটা কি? সেটা হলো একটা ট্রায়াঙ্গেল ধরো, সেই ট্রায়াঙ্গেলের 3টে সার্কাম সেন্টার, ধরো এই পয়েন্ট থেকে একটা আসছে, এই পয়েন্ট থেকে একটা যাচ্ছে, একটু বেশি ছোট হয়ে গেল না? দাঁড়াও, এবং এখান থেকে আসছে। এই 3টে পয়েন্ট যেখানে মিট করছে তার নাম হচ্ছে সার্কাম সেন্টার এ, বি, সি। এবং এইটাকে কেন্দ্র করে যদি আমরা একটা বৃত্ত আঁকি, সেই বৃত্তটা দেখো তো এরকম হচ্ছে কিনা। ঠিক কেমন? দেখো, এমন একটা বৃত্ত, যে বৃত্তটা এই প্রত্যেকটা ভার্টেক্স থেকে ইকুই ডিস্টেন্সে রয়েছে, প্রত্যেকটা ভার্টেক্স থেকে ইকুই ডিস্টেন্সে রয়েছে। যেমন বি থেকে এস, এখানে এ থেকে এস, এবং এখানে সি থেকে এস, 3টে ইকুই ডিস্টেন্সে রয়েছে। আমি কি বলছি এবার শোনো, দিস পয়েন্ট ইজ এস। আমরা বলতে পারি এখানে এ এস ইকুয়ালস টু বিএস ইকুয়ালস টু সিএস। এইটাকে না আমরা ক্যাপিটাল আর দ্বারা রিপ্রেজেন্ট করি। কি দ্বারা? ক্যাপিটাল আর। ক্যাপিটাল আর, এটাও ক্যাপিটাল আর, এটাকে ক্যাপিটাল আর দ্বারা রিপ্রেজেন্ট করি, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সারকাম রেডিয়াস। সারকাম রেডিয়াস। তার মানে তুমি একটা কথা মানলে তাহলে, এই যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টটা থেকে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা ভার্টেক্সের লেন্থ আর, সেই লেন্থটাকে রেডিয়াস ধরে যদি আমরা একটা বৃত্ত ড্র করতে পারি, তাহলে সেইটাকে বলবো সার্কাম সার্কেল। দিস ইজ আওয়ার সার্কাম সার্কেল and this is our circumradius. সার্কাম সার্কেল, দিস ইজ সার্কামরেডিয়াস, ঠিক আছে। মাথায় রাখবে, দেখো আমরা দুটো ফিগার পড়েছি, এর আগে একটা পড়েছি, আ, 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 ধরো এরকম একটা নিলাম, আর একটা আমি এরকম নিলাম। আচ্ছা ছাড়ো, এটারই আমি একটা রেপ্লিকা নিচ্ছি এদিকে, তাহলে আর সন্দেহ থাকবে না। দেখো, দুটো জিনিস হতে পারে। এক তো ইন সেন্টার ছিল, এই পয়েন্টগুলো একে অপরের সাথে এসে যেখানে মিট করেছে সেটা ছিল ইন সেন্টার। যেমন এর ভেতরে যদি একটা ট্রায়াঙ্গেল আঁকা হয়, মানে আই মিন সার্কেল আঁকা হয়, সার্কেলটা ঠিক কেমন লাগছে দেখতে? সার্কেলটা লাগছে আমরা, দেখো এই পয়েন্টটা ছিল আই। আমি কি বলেছি? আমি বলেছি হচ্ছে এই পয়েন্টটা থেকে যে ডিস্টেন্স, এইখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এই পয়েন্টটা থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা স্মল আর, স্মল আর, স্মল আর, এটাকে বলছি আমরা ইন রেডিয়াস। এটা কখন? যখন এটা অ্যাঙ্গেল বাইসেক্টর হয়। কিন্তু অন দি আদার হ্যান্ড সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টর গুলো যেখানে মিট করে, যেমন ধরো এখান থেকে এখানে আসছে, এইখান থেকে এইখানে আসছে, দাঁড়াও, এইখান থেকে এইখানে যাচ্ছে, এইখান থেকে এখানে আসছে, এবং এটা এখান থেকে এখানে আসছে। 3টে যে পয়েন্টে মিট করেছে সেই পয়েন্টটা থেকে দুটো জিনিস দেখবে, দুটো জিনিসই হয় এখানে। দেখো, দেখো এই পয়েন্টটাকে আমরা আই নাম দিচ্ছি, তেমন এটা এস নাম। কারণ এইখান থেকে দেখো, এই এইটার দৈর্ঘ্য, দাঁড়াও, এটার দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য সমান, যেখানে আমরা রিপ্রেজেন্ট করছি এটা আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। ভেতরে সার্কেল, ইন রেডিয়াস, সার্কাম সার্কেল, অ্যান্ড দ্যাট ইজ কল্ড সার্কাম রেডিয়াস।
সার্কাম রেডিয়াস। ওকে, এখান থেকে এইটার ডিস্টেন্স সমান, বাহুর দৈর্ঘ্য, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান ইন রেডিয়াসের ইন সেন্টার থেকে, সার্কাম সেন্টার থেকে ট্রায়াঙ্গেলের তিনটে ভার্টেক্সের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, এবার দেখ নেক্সট আসি আর একটা পয়েন্টে। কত নাম্বার ছিল এটা? 3, 4 নাম্বারে দেখ। আমরা যদি এখানে একটা ইন সেন্টার আঁকি, আমরা ধরো এখানে একটা ইন সেন্টার আঁকছি, ধরো এই একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এখান থেকে এটা এরকম গেছে, এখান থেকে এরকম এসছে, আর এখান থেকে এরকম আসছে। ঠিক আছে, এবং বাইরে দিয়ে একটা সার্কেল রয়েছে। ঠিক আছে, খুব সুন্দর হয়ে গেল একবারে। দেখো, দিস ইজ দ্য পয়েন্ট এস। এই পয়েন্টটাকে ধরলাম এ, এই পয়েন্টটাকে নাম দিলাম বি, এই পয়েন্টটাকে নাম দিলাম সি। মাথায় রাখবে একটা কথা সব সময়, যদি আমরা এই পয়েন্টগুলোকে একটা দিয়ে যোগ করি এরকম, দ্যাট মিন সার্কাম রেডিয়াস ড্র করি, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? এই যে এইটা অ্যাঙ্গেল বিএসসি, অ্যাঙ্গেল বিএসসি, এটা হবে টোয়াইস অফ অ্যাঙ্গেল এ, এটা হবে টোয়াইস অফ অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল ASC, this will be twice of angle B, this will be twice of angle B, and angle ASB, this will be twice of angle C. ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এই হলো এখানকার ঘটনা। দেখ, নেক্সট আসে 5 নাম্বার। দেখো, যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করি, সেই ট্রায়াঙ্গেলের যদি আমরা একটা ইন রেডিয়াস গুলো ড্র করি, এখান থেকে ধরো এই পয়েন্ট থেকে এটা এরকম টানলাম, এই পয়েন্ট থেকে এটা এরকম টানলাম, এই পয়েন্ট থেকে এটা এরকম টানলাম, আর এখান থেকে ধরো একটা হয়েও গেল। মাথায় রাখবে, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি সি হয়, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য স্মল বি, এই বাহুর দৈর্ঘ্য স্মল সি হলে, আমরা যে এই এক্স ইন রেডিয়াস, সরি, এক্স সেন্টার গুলো বললাম, সরি এক্স সেন্টার বলছি, সার্কাম সেন্টার, এটা তো এস, সার্কাম সেন্টার, এটার দৈর্ঘ্য আর, এটার দৈর্ঘ্য আর, এটার দৈর্ঘ্য আর, তাই তো? তাহলে আর ইকুয়ালস টু আমরা বলবো কি, এ ইন্টু বি ইন্টু সি, তার মানে ত্রিভুজের তিনটে বাহুর যে দৈর্ঘ্য তাদের গুণফল ডিভাইডেড বাই 4 ইন্টু এরিয়া অফ এবিসি। ভালো মতো মাথায় রাখবে, যেখানে এ কমা বি কমা সি লেন্থ অফ সাইড অফ ট্রায়াঙ্গেল এবিসি, আর ট্রায়াঙ্গেল এবিসি এটা মানে বোঝাতে চাইছি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। 5 নাম্বার গেল। এবার আসি আমরা 6 নাম্বারে। ঠিক আছে, এবার আসি আমরা 6 নাম্বারে। 6 নাম্বারে বলবে কি, দেখো এটা আমাদের সার্কাম রেডিয়াস ফর অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। দেখবে বিষয়টা, এটা আমরা করে এসেছি এতক্ষণ ধরে, যেটা সেটাই। তার মানে এর উপর যদি আমরা একটা লম্ব ড্র করি, মোটামুটি এইখান থেকে যদি একটা লম্ব ড্র করি এখানে, আর ঠিক এইখান থেকে যদি একটা লম্ব ড্র করে নিয়ে আসি এখানে, দ্যাট মিনস এই যে পয়েন্টটা এস, এই ট্রায়াঙ্গেল এবিসি ফর অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এস লাইস ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল, ইনসাইড দ্য ট্রায়াঙ্গেল এবিসি। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন এটা বললাম, তার কারণ হচ্ছে, দেখো, এস ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা যদি এইভাবে আমরা ড্র করি, ভালো মতো দেখবে, if this be our right angle triangle, শুনবে ভালো মতো, this is A, ধরো this is B and this is C, আমরা কোনো একটা পয়েন্ট থেকে সেইখানে একটা লম্ব ড্র করলাম,
দাঁড়াও দাঁড়াও, থেকে বেশি বড় হয়ে গেল তাহলে চিপিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, দেখো কোন একটা পয়েন্ট সেখান থেকে যদি আমরা এরকম লম্ব ড্র করি, আহ তাও তো চেপে যাচ্ছে গো, আর একটু চাপাই তাহলে। এটা লেন্থটা সমান সমান হলে খুব সুন্দর লাগে দেখতে। ঠিক আছে চলো, দেখো এইখান থেকে আমরা একটা লম্ব ড্র করলাম, এইখান থেকে একটা লম্ব ড্র করলাম। এটা সমস্যাটা কি হচ্ছে, শুধু ওটা চাপাচ্ছি জন্য, তাই তো? দাঁড়াও, এবার এটাকেও ছোট করি। যদি আমরা এখান থেকে একটা লম্ব ড্র করি, এখান, কি ব্যাপার, এটা এটা এরকম হচ্ছে কেন? অ্যাকচুয়ালি ছবিটা আমি মন মতো করতে পারছি না, চলো করে দেখাবো এবার। দেখো এখান থেকে একটা লম্ব ড্র করলাম, এখান থেকে একটা লম্ব ড্র করছি যেটা দুটোকে বাইসেক্ট করছে, এটা এটা সমান, এটা এটা সমান, এটা এটা সমান। এবং দেখো আমি যদি এখান থেকে একটা লম্ব ড্র করতে চাই, লম্বটা কোথায় ড্র করবো? অবভিয়াসলি এখানে। লম্বটা আমি কোথায় ড্র করবো? অবভিয়াসলি এখানে। দ্যাট মিনস এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এবং এটাও 90 ডিগ্রি। এই যে দেখ, একটা জিনিস খেয়াল করছো কি, এই যে যে লেন্থটা না, এই লেন্থটা কোথায় মিট করছে? এই তিনটে এই পার্টিকুলার পয়েন্টে মিট করছে না? তাহলে এস কোনটা হয়ে গেল বলো তো? এস হচ্ছে এটা। এবং সব থেকে মজার বিষয় কি, এই যে বিএস এর ভ্যালুটা এএস এবং এসসির সাথে সমান হয়। দ্যাট মিনস আমি বলতে চাইছি বিএস ইকুয়ালস টু এএস ইকুয়ালস টু সিএস। এটাই হচ্ছে ক্যাপিটাল আর, এটাই হচ্ছে ক্যাপিটাল আর। এবং ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্যাপিটাল আর এর ভ্যালুটা হয় হচ্ছে, ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা যদি ধরো পারপেন্ডিকুলার পি হয়, এটা যদি বেস, ছাড়ো ছেড়ে দাও, আর ইকুয়ালস টু আমি লিখে দিচ্ছি হাইপোটেনিয়াস ডিভাইডেড বাই 2। দ্যাট মিনস এই যে আর, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সার্কামসেন্টার আর, সেটার ভ্যালুটা হয় কি এসি বাই 2। দ্যাট মিনস হাইপোটেনিয়াস বাই 2। এটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইট পড়েছিলাম। আর ইন রেডিয়াস কোনটা পড়েছিলাম? এখানে একটা এরকম থাকতো, ইন রেডিয়াস আর, স্মল আর ইকুয়ালস টু পড়েছিলাম পি প্লাস বি মাইনাস এইচ বাই 2। এটা ছিল ইন রেডিয়াস, দিস ওয়াজ ইন রেডিয়াস। অ্যান্ড আমরা এখানে পড়ছি দিস ইজ সার্কাম রেডিয়াস। ঠিক আছে, দেন আসি 8 নম্বর পয়েন্টে, এস ফর অ্যান obtuse angle triangle, S for an obtuse angle triangle। দেখো কি বলছি শুনবে। obtuse angle triangle-টা কেমন হবে? ধরো আমি এরকম ড্র করছি, আমি এরকম ড্র করছি, এবং আমি এরকম ড্র করছি। দিস ইজ অ্যান obtuse angle triangle। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিচ্ছি সি। আমাকে কি করতে হবে? আমাকে এমন একটা লম্ব আঁকতে হবে যে লম্বটা এটাকে বাইসেক্ট করে ঠিক 90 ডিগ্রিতে। সিমিলারলি আমি এখান থেকেও একটা আঁকবো বাইসেক্ট করে 90 ডিগ্রিতে। আবার দেখো এইখান থেকেও একটা আঁকতে হবে যেটা বাইসেক্ট করবে 90 ডিগ্রিতে। দ্যাট মিনস আমার এটা 90 ডিগ্রি, আমার এটাও 90 ডিগ্রি, আমার এটাও 90 ডিগ্রি। এটা ত্রিভুজের ভেতরে যদি তুমি পেছন দিকে বাড়াও, এখানে ত্রিভুজের ভেতরে যদি পেছন দিকে বাড়ানোর চেষ্টা করো, ত্রিভুজের ভেতরে পেছন দিকে বাড়ানোর চেষ্টা করলে দেখো বাদ বাকি দুটোর সাথে তো মিটই করছে না। এটা এটা এদিক যাবে, এটা এদিক যাবে, কোনোদিনও মিট করবে না। তো এটাকে যদি আমরা পেছন দিকে নিয়ে গিয়ে বাড়াই, মানে এই এসির যে মানে এসি যেটা রয়েছে এখানে, তো এটাকে পেছন দিকে নিয়ে গিয়ে যদি বাড়াই আমরা এই পারপেন্ডিকুলারটাকে, সেক্ষেত্রে সেটা এইখানে গিয়ে একটা পয়েন্টে মিট করে এস। তাহলে ফর এ obtuse angle triangle এস লাইজ আউটসাইড দ্য ট্রায়াঙ্গেল। আর এখানে কি ছিল? ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এস লাইজ অন
হাইপোটেনিয়াস। এস লাইস অন হাইপোটেনিয়াস, ঠিক আছে। আর এটা 8 হয়ে গেল এরকম, ঠিক আছে। এবার আসো 9 নাম্বার। দেখবে আমরা করছি হচ্ছে এখান থেকে আমরা ড্র করব সার্কাম রেডিয়াস, রাইট? সার্কাম রেডিয়াস। এবার হয় কি জানো, এই পয়েন্টটা তো এস, আমরা বলতে পারি, আমরা অনায়াসে বলতে পারি এই বাহুটার দৈর্ঘ্য যদি এ হয়, এটার দৈর্ঘ্য যদি বি হয় এবং এটার দৈর্ঘ্য যদি সি হয়, তাহলে শোনো বলা যায় কি এ বাই সাইন অফ অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু বি বাই সাইন অফ অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু সি বাই সাইন অফ অ্যাঙ্গেল সি। এটা ইকুয়ালস টু 2r ইকুয়াল, এটা কনস্ট্যান্ট একটা, ঠিক আছে। এটা ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট। তাহলে আমরা এখানে r ইকুয়ালস টু কি বলতে পারি, r ইকুয়ালস টু a বাই 2 sin a ইকুয়ালস টু b বাই 2 sin b আর c বাই 2 sin c। এই হলো এখানকার ফর্মুলা। কিভাবে আসে কেন আসে মাথা ঘামিয়ে লাভ নাই, যেটুকু বলছি সেটুকু মুখস্থ করো। এবার দেখো, 1 মিনিট দাঁড়াও। যে জিনিসটা আমি আসবো সেটা হচ্ছে, শুনবে 10 নাম্বার। একটা ট্রাইঙ্গেল আঁকলাম ধরো, যেটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল, ঠিক আছে। এই পয়েন্টটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি। এইখান থেকে যদি আমরা একটা সার্কাম সেন্টার রাখি, তাহলে আর ইকুয়ালস টু অনায়াসে বলতে পারি যে এই পয়েন্টটা এস, হ্যাঁ কি না? বা একটু সভ্যভদ্র মতো যদি আঁকি, ঠিক যেমন সভ্যভদ্র বলতে বলছি এ বি সি, যাতে এটাকে হাফ মনে হয় আর কি, লেন্থটাকে বি এস। এবার এই পয়েন্টটাতে রয়েছে এস, আমরা জানি বিএস ইকুয়ালস টু এসি বাই 2, তাই তো। আচ্ছা এইখানে একটা পয়েন্ট হয় না জি, যেটা গ্র্যাভিটি সেন্টার, জি হচ্ছে সেন্ট্রয়েড বা গ্র্যাভিটি সেন্টার, এস হচ্ছে সার্কাম সেন্টার, ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এটা ছিল পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার, এটা বেস, এটা হাইপোটেনাস, ঠিক আছে। বি লিখলাম না কারণ বি এখানে মিশে যাবে, এটা ছাড়ো। তাহলে এটা ইকুয়ালস টু কত, এটা ইকুয়ালস টু আমরা অনায়াসে বলতে পারি দিস ইজ এইচ বাই 2, তাই কিনা, এইচ ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে বিএস এর দৈর্ঘ্য। এটা কার সমান হয়, এ এস ইকুয়ালস টু সি এস এর সমান হয়। একটু আগেই পড়ে এলাম এটার লেন্থ, এটার লেন্থ আর এটার লেন্থ তিনটা সমান। আবার জি পয়েন্টটা, জি বিএস কে 2:1 রেশিওতে ভাগ করে না, ভাগ করে তো, আরে করে কিনা সেটা বলো, করে তো। আচ্ছা একটা জিনিস তোমার মনে হয় এখানে, তাহলে তুমি বলতে পারো বিজি ইকুয়ালস টু, বিজি ইকুয়ালস টু বিএস ইন্টু 2/3। দ্যাট মিনস বিএস মানে কত, বিএস মানে কত এখানে এইচ বাই 2, এইচ বাই 2 ইন্টু 2/3, 2 কাটলে এইচ বাই 3 হচ্ছে। বিজি মানে এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা। আবার দেখো জিএস মানে বিএস ইন্টু 1/3, বিএস কত, বিএস কত এইচ বাই 2, বিএস মানে এইচ বাই 2 ইন্টু 1/3, দ্যাট মিনস এইচ বাই 6। তার মানে জিএস এটা কি, দিস ইজ নাথিং বাট ডিস্টেন্স বিটুইন
distance between centroid and circumcenter, distance between centroid and circumcenter, ঠিক আছে, কোনো সমস্যা নেই। নেক্সট আসি, এক মিনিট দাঁড়াও। নেক্সট এসো 11 নম্বর, দাঁড়াও। দেখো what I was saying, আসছি 11 নম্বর, রাইট? 11 নম্বর আমি বলছি কি, ধরো এইখানে যদি একটা এরকম থাকে, এ, এটা বি, এটা সি, এটা ধরো H1, যে কোনো একটা কিছু নিলাম, এটা ধরো H2, and if that is H3, এই পয়েন্ট তিনটে যেখানে মিট করছে, জরুরি নয় এটা তোমার ইয়ে হবে, এটা বোধহয় আমি গত লেকচারেও করিয়েছি, H1, এটা H2, আর এটাকে ধরো H3। তাহলে এই লেন্থ গুলো যদি এ হয়, এটা বি হয়, এটা সি হয়, তাহলে আমরা বলতে পারি A:2 B:2 C, এটা কোথাও গত লেকচারেও করিয়েছি, 1/H1:2, 1/H2:2, 1/H3, ঠিক আছে। এটা নট নেসেসারিলি এটা যে সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টরই হতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। নেক্সট আসো যে কনসেপ্টে, সেটার নাম হচ্ছে, দাও এটাকে 12 নম্বর দাও। ধরো একটা ছোট ট্রায়াঙ্গেল আঁকলাম, এর ওপর বেস করে একটা বড় ট্রায়াঙ্গেল আঁকলাম, যে ট্রায়াঙ্গেলটা ঠিক এটাকে এইভাবে ক্রস করছে, এটাকে এইভাবে ক্রস করছে, এবং এটাকে এইভাবে ক্রস করছে, ঠিক আছে। কি বলছি ভালো মতো শুনবে একটু। ধরো এই পয়েন্টটা এটাকে বাইসেক্ট করেছে, এই পয়েন্টে এসছে, এই পয়েন্ট থেকে একটা গেছে যেটা বাইসেক্ট করেছে এই পয়েন্টে, আর এই পয়েন্ট থেকে গেছে এটাকে বাইসেক্ট করেছে এই পয়েন্ট। দ্যাট মিনস এর যদি বাইসেক্টর হয় এটা, এই অ্যাঙ্গেলের যদি বাইসেক্টর হয় এটা, এই অ্যাঙ্গেলের যদি বাইসেক্টর হয় এটা, তাহলে এই যে পয়েন্ট, একে আমি বলতে পারবো ইন সেন্টার, তাই তো, ইন সেন্টার। আচ্ছা, এইখানে যদি একটা আমরা ট্রায়াঙ্গেল, আই মিন কি বলে এটাকে, একটা সার্কেল তুলে ধরি আমরা এখানে, এই সার্কেলটা হয়ে যাবে ইন সার্কেল, রাইট? রাইট অর রং? রাইট, এই সার্কেলটা হয়ে যাবে ইন সার্কেল। এবং এই পয়েন্টটাকে যদি ধরি এ বি সি, এইবার আমাকে একটা কথা বলো, যদি যদি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, এই এ আই, এটাই ধরো এটা পি কিউ আর, এই পি কিউ আর কে এখানে দুটো সমান ভাগে ভাগ করেছে, এই আই বি এটা পি আর কে, পিবি আর বি আর এই দুটো সমান ভাগে ভাগ করেছে, আর এই আর কিউ কে আর সি, সি কিউ দুটো সমান ভাগে ভাগ করেছে আইসি। তাহলে আমরা বলতে পারি, একটা কথা তো বলতেই পারি আমরা, সেই কথাটা কি, সেই কথাটা গুপ্ত। এইখান থেকে এইখান থেকে এই পয়েন্ট, এইখান থেকে এই পয়েন্ট, ওইখান থেকে আর পয়েন্ট, আর ওইখান থেকে পি পয়েন্ট, তিনটের ডিস্টেন্স সমান না? এইবার এই তিনটেকে যদি আমরা ধরে এই উপর দিক দিয়ে একটা সার্কেল চালিয়ে দিতে পারি, তাহলেই তো হয়ে গেল কাজ। Yes or no? হলো কিনা বলো। দেখো একটা জিনিস খেয়াল করো, এইটা যদি হয় আমার স্মল আর, এটা যদি হয় আমার স্মল আর, এটাও যদি হয় আমার স্মল আর, তাহলে
এইটা হবে আমার ক্যাপিটাল আর, এটা হবে আমার ক্যাপিটাল আর, এটাও হবে আমার ক্যাপিটাল আর। এটাকে পিকিউ, এটাকে মুছে দাও, আর আর মিশে যাবে নয়তো। আচ্ছা এস ধরো, পিকিউ এস, ঠিক আছে, হলো তাহলে বিষয়টা। তাহলে এখানে আমরা বলতে পারি আই ফর ট্রায়াঙ্গেল, ফর ট্রায়াঙ্গেল এবিসি, আই কি ইন সেন্টার, সেই সেম পয়েন্ট আই, সেই সেম পয়েন্ট আই ফর ট্রায়াঙ্গেল পি কিউ এস, এটাকে আমরা বলতে পারি সার্কাম সেন্টার। তার কারণ কি? তার কারণ এইটা ঠিক 90 ডিগ্রিতে কাট করছে তো, আর এটাকে দুটো সমান ভাগে ভাগ করছে, এটা সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টরের মতো কাজ করছে। ঠিক আছে, কোন রকম কোনো সমস্যা নেই। এবং এখান থেকে আমরা অনায়াসে আসবো, এক মিনিট দাঁড়াও, এটা করানো হয়েছিল কোথায়, কোথায় গেল, এক মিনিট এক মিনিট এক মিনিট, আমি অন্য কোথাও ঢুকে গেছি। ছাড়ো, বাদ দাও। আমি কিছু একটা মিস করলাম মনে হচ্ছে। যাই হোক, নেক্সট পয়েন্টে যাচ্ছে, পয়েন্ট নাম্বার 13। ও আচ্ছা, যেটা বলতাম, এখানে ট্রায়াঙ্গেল এবিসি, এটাকে বলবো পেডাল ট্রায়াঙ্গেল, হ্যাঁ, পেডাল ট্রায়াঙ্গেল, এটাই বলতে যাচ্ছিলাম। দেখো, ধরো একটা এখানে তোমার ট্রায়াঙ্গেল রয়েছে, তুমি নাম ধরেছো এ বি সি, এখানে একটা পয়েন্ট থাকে, এই যে চারটে পয়েন্ট আমরা এখানে ড্র করি না, এরকম এরকম হয়, কি বলতো? ধরো এইখানে একটা পয়েন্ট থাকে, যে পয়েন্টের নাম হচ্ছে ও, এইখানে একটা পয়েন্ট থাকে যে পয়েন্টের নাম আই, এইখানে একটা একটা পয়েন্ট জি, আর এইখানে একটা থাকে এস। বা এটাকে আর একটু এদিকে চাপাই, ধরো আই, এইখানে একটা পয়েন্ট থাকে, এটাকে বলি জি, আর এখানে যে পয়েন্টটা থাকে তাকে বলে এস। এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো এই ও জি ইস টু যে জিএস, এর ভ্যালু সর্বদা 2:1 হয়। তার মানে অর্থ সেন্টার থেকে গ্র্যাভিটি সেন্টারের ডিস্টেন্স আর গ্র্যাভিটি সেন্টার থেকে সার্কাম সেন্টারের ডিস্টেন্স, এর রেশিও হচ্ছে 2:1। এখানে এটুকুই বলার, ঠিক আছে। কনসেপ্ট নাম্বার 14, কনসেপ্ট নাম্বার 14, দেখো আমি কি বলছি, শুনবে। যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, সেই ট্রায়াঙ্গেলে এখানে এ বি সি যদি এরকম হয়, এবং এইখানে দুটো পয়েন্ট থাকে, একটা হচ্ছে এস ফর সার্কাম সেন্টার আর একটা আই ফর ইন সেন্টার, আর দুটো জিনিস দেওয়া আছে, আর এটা হচ্ছে সার্কাম রেডিয়াস, আর স্মল আর এটা হচ্ছে ইন রেডিয়াস, ঠিক আছে। যদি তাই হয় তাহলে এস আই, মাথায় রাখবে এই যে যে লেন্থটা পেলাম আমরা এখানে, এই যে লেন্থটা পেলাম, ডিস্টেন্স বিটুইন সার্কাম সেন্টার অ্যান্ড ইন সেন্টার, ডিস্টেন্স বিটুইন সার্কাম সেন্টার অ্যান্ড ইন সেন্টার, এটা এস আই, এটা ইকুয়ালস টু রুট ওভার, মাথায় রাখবে ডিরেক্ট ফর্মুলা, অনেক সময় দেখেছি আমি, আর স্কোয়ার মাইনাস 2 ক্যাপিটাল আর স্মল আর। মনে থাকবে জিনিসটা, এই হলো এখানকার ব্যাপার। তারিকা, বেশ, এই হলো ব্যাপার, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা আমি বলবো, সেটা হচ্ছে ফর অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ফর অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ধরো এবিসি,
যে কোনো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের জন্য, ধরো এ বি বি সি আর সি এ তো সমান, এইখানে একটাই পয়েন্ট থাকবে, যে পয়েন্টটা ও, যে পয়েন্টটা জি, যে পয়েন্টটা এস, আর যে পয়েন্টটা আই। দ্যাট মিনস ফর ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইন সেন্টার, সার্কাম সেন্টার, অর্থো সেন্টার, আর একটা আছে ইন সেন্টার, সার্কাম সেন্টার, অর্থো সেন্টার, আর একটা সেন্ট্রয়েড বা গ্র্যাভিটি সেন্টার ইজ দ্য সেম পয়েন্ট। তার মানে কি? তার মানে তুমি যদি এখান থেকে একটা ড্র করো, ধরো এখান থেকে একটা ড্র করেছো, এটাকে নাম দিলাম ডি, তাহলে এডি সেটাই হবে এর অল্টিটিউড, সেটাই হবে তার মিডিয়ান, সেটাই হবে তার সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টর, সেটাই হবে তার অল্টিটিউড, মিডিয়ান, সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টর আর অ্যাঙ্গেল বাইসেক্টর। বোঝা গেছে? সেম হবে। আর একটা কথা, যদি এটা একটা এরকম হয় যে ট্রায়াঙ্গেল এবিসি, তার এবি আর এসি সমান, দ্যাট মিনস ফর আইসোস্কেল ট্রায়াঙ্গেল, আইসোস্কেল ট্রায়াঙ্গেলের জন্য এবিসি যদি এরকম থাকে, এটার ক্ষেত্রেও এডি, এইখানে আমি বলে দিচ্ছি, ইন সেন্টার, সার্কাম সেন্টার, সেন্ট্রয়েড অ্যান্ড অর্থো সেন্টার lies on the same line AD. lies, এখানে বললাম ওটা একটা পয়েন্টে লাই করে, এখানে হয়তো একটা লাইনে লাই করে, একই পয়েন্টে নয়। ঠিক আছে, যদি পয়েন্টে লাই করে সেটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাবে, কোনো রকম কোনো সমস্যা নেই। তাহলে এখানেও বলতে পারি এডি এটাই সেন্ট্রয়েড, আরে সেন্ট্রয়েড বলছি কেন, এটাই অল্টিটিউড, এটাই অ্যাঙ্গেল বাইসেক্টর, এটাই সাইড পারপেন্ডিকুলার বাইসেক্টর, আর এটাই হচ্ছে তোমার অ্যাঙ্গেল বাইসেক্টর, অল্টিটিউড, আর এটা কি কি জানো হয়, আরে মিডিয়ান। কিন্তু পয়েন্ট চারটে আলাদা একই লাইনের উপর, আর আগেরটায় পয়েন্টও আলাদা, লাইনও পয়েন্ট এক, লাইনও এক। ঠিক আছে, এই হলো এখানকার বিষয়। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পেরেছি। তোমরা চাইলে এটা জয়েন করতে পারো, এটা অবশ্যই জয়েন হয়ে যাও ফর মোর ইম্পর্টেন্ট আপডেটস। চাইলে এটা ফলো করতে পারো ফর মোর কোয়ালিটি লেকচার্স। কারো কোনো সমস্যা থাকলে আমাকে এখানে মেল করবে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।